আসসালামু আলাইকুম। আমি রিমা আপনাদের স্বাগতম জানাচ্ছি রিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আজকে রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিভাবে হট টমেটো সস বানাতে হয়। যে কোনো স্ন্যাক্সের টেস্ট বাড়াতে অথবা নুডলস কিংবা পাস্তার সাথে এই হট টমেটো সসের কোনো ঝুরি নেই। আর এটা বছর জুড়ে কীভাবে রাখবেন, কোনো প্রকার ফাঙ্গাস ধরবে না, নষ্টও হবে না, সব কিছুই থাকবে এই ভিডিওতে। আর টমেটো ব্লেন্ড করা ছাড়াই এই সস তৈরি করে দেখাবো। জাস্ট কালারটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে, কোনো ফুড কালার ছাড়াই আর কোনো সাইট্রিক অ্যাসিড ছাড়াই 1 বছর খাওয়ার পদ্ধতি সব কিছুই বলে দেবো এই ভিডিওতে। কোনো কিছু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন, সব কিছু বুঝতে পারবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি টমেটো সস করার জন্য 2.5 কেজি টমেটো। এগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর সস বানাতে টমেটো অবশ্যই কেটে সিদ্ধ করবেন, কেননা আস্ত সিদ্ধ করলে টমেটোর ভিতরে অনেক পানি থেকে যায় আর সিদ্ধ হতেও অনেক দেরি হয়, তখন সমস্যায় পড়া লাগে। আমাদের দেশীয় টমেটো একটু বেশি টক হয়, ওটা দিয়ে টমেটো সস না বানালেই ভালো। আর এই চাইনিজ টমেটো দিয়ে সস বানালে একটা সুবিধা যে এই টমেটো বছরের প্রায় সব সময় পাওয়া যায় আর যে কোনো সময় সস তৈরি করা যায়। এই টমেটোগুলি কেটে নিচ্ছি পিস পিস করে। আর এর ভিতরে যে একটা সাদা হাঁস থাকে এটা কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতে হবে, না হলে কিন্তু এই টমেটো সস কিন্তু ভালো থাকবে না, ফাঙ্গাস ধরবে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটা ফেলে দিতে হবে কেটে। যে আমি কাটতেছি এরকম করে মাথা থেকে যে সাদা হাঁসটা ওটা কিন্তু ফেলে দিতে হবে। তো এভাবে করে আমি এক এক করে সবগুলো কেটে নিচ্ছি। তো সবগুলো টমেটো কাটা শেষ হলে আমি এখন টমেটো রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকার ধুয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো পাতিলে, একটু ডিপ জাতীয় পাতিলে সেদ্ধ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি প্রেসারে নিয়েছি কারণ কি তাড়াতাড়ি সিদ্ধ হবে দেখে। তো এখানে আমি দিয়ে দিলাম এখন 1/2 কাপের মতো পানি দিব টমেটো সিদ্ধ হওয়ার জন্য, কারণ এটা সিদ্ধ করতে পানি বের হবে অনেকটা, তারপরে যদি প্রথম দিক থেকে নিচে লেগে যায় এই কারণে আমি 1/2 কাপ অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি চুলায় বসিয়ে দেব প্রেসার কুকার। তো এটা দুইটা সিটি দেওয়ার পরে আমি বন্ধ করে দিয়েছি, বাকিটা সিদ্ধ হবে এর ভিতরে থাকা অবস্থায়। তো ঠান্ডা হওয়ার পরে আমি প্রেসার কুকার খুললাম, এখন দেখতেছি যে এর মধ্যে অনেকটা পানি জমে আছে। তো আমি এক এক করে পানিগুলো উঠিয়ে নেব। এই পানি কিন্তু আমি ফেলে দেব না, এই পানি দিয়ে আমি অন্য যে বাকি প্রসেসগুলি আমি দেখাবো। তো এই পানি উঠিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি, পরের ধাপে আমি এটাই দেখাবো যে আমি কি করি পানি দিয়ে। তো এখন পানি উঠানো শেষ। এখন এই টমেটোর উপরে যে ছিলকাটা থাকে ওটা যদি আপনারা উঠাতে পারেন এভাবে করে তুলে নেবেন। তো আমি গরম বেশি, এজন্য আমি যা পারছি অল্প কিছু তুলে নিয়েছি। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, যেভাবে ব্লেন্ডারে করে। তো আমার এখানে ব্লেন্ডার লাগবে না, যাদের ব্লেন্ডার নাই তারা এভাবে কিন্তু ফলো করতে পারেন আমার এই প্রসেস। এমনভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুরতে হবে, একবারে ব্লেন্ডারের মতোই হয়ে যাবে। তো ঘুরতে ঘুরতে একসময় এরকম হয়ে গেছে। খুব সহজেই কিন্তু ব্লেন্ডার ছাড়া এই প্রসেসে করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি
এটা আমি ঘুটে নিচ্ছি ভালোভাবে। আর যতই লাল পাকা টমেটো নেবেন কালারটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা হলে অনেকটা একটু শক্ত হয়ে আসে। আর যদি ব্লেন্ডার করেন তাহলে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, না হলে ব্লেন্ডারের সমস্যা হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, মানে ঘোটা হয়ে গেছে। এখন আমি এর পিউরিটা বের করে নিচ্ছি। আমি এরকম একটা স্ট্রেনারে করে সেঁকে নিচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো সুতি কাপড়েও চেপে চেপে পিউরিটা বের করে নিতে পারেন। একদম পাতলা, যার থেকে যে পিউরিটা বের হয়ে আসবে এরকম পাতলা একটা সুতি কাপড়ে করে নিতে পারেন, বা এরকম চালনিতেও নিতে পারেন। আর এরকম চালনি যদি না থাকে তাহলে প্লাস্টিকের যে স্ট্রেনারগুলো, যে চালনিগুলা, ওতে করেও আপনি সেঁকে নিতে পারেন। আমি কিন্তু এভাবে 2বার করে নিয়েছি, কারণ এভাবে করতে করতে দেখা যায় যে কিছু কিছু এই যে টমেটোর বিচি পড়ে গেছে বা একটু ছিলকা পড়ে গেছে। এই জন্য আমি 2বার অনেক টাইম নিয়ে কিন্তু আমি এটা করেছি। তো আপনাদের তো অল্প টাইমে দেখালাম, এটা করতে কিন্তু আমার অনেক টাইম লাগছে। ধৈর্য সহকারে এটা করবেন, কারণ ভালো জিনিস পেতে গেলে, ভালো জিনিস খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হয়। এই যে দেখেন আমার এই পিউরি বের হয়েছে, কত একদম সলিড, একদম কোনো বিচি নাই, কোনো ছিলকা নাই, একদম ফ্রেশ। তো এটা এখন আমি রান্নার জন্য প্রস্তুত করব। আর এটা থেকে যেই সিল্কা বা পিউরি, সিল্কা বা বিচি বের হয়েছে, এটা এখন আমি ফেলে দেবো। যে এরকম এতটুকু বের হয়েছে, তো এটা আমি ফেলে দেব। আর যেই পানিটা আমি রাখছিলাম টমেটো থেকে, যেই পানিটা আমি তুলে রাখছিলাম, ওটা দিয়ে যেই প্রসেস করব ওটা আমি এখন দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা কাপে 2টা তেঁতুল, 2 পিস যেরকম হয় অতটুকু ওই আন্দাজে আমি তেঁতুল নিয়েছি। আর এখান থেকে টমেটোর যেই পানিটা ছিল এই পানিটা আমি দিয়ে দিছি। এটা ভিজিয়ে রাখবো আমি 5 মিনিটের মতো। ভিজিয়ে রাখলে তো তেঁতুলটা নরম হয়ে এর থেকে টকটা বেরিয়ে আসবে। আর যেই বাটিতে যেই টমেটোর পানিটা রয়েছে এটার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দেব, কারণ প্রতি কেজি টমেটোর জন্য হাফ চামচ করে দিতে হবে। তো আমার 2.5 কেজি, এজন্য আমি 1 চামচের একটু বেশি দেব। 1 চামচ, চামচটা একটু বড়, এজন্য একটু বেশি পড়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়া শেষ হলে আমি প্রেশার কুকারেই কিন্তু আমি পিউরিটা ঢেলে নিছি, কারণ এই পিউরি যখন টমেটোটা যখন বলক হয়ে উঠবে তখন কিন্তু অনেকটা হাতে ছিটে উঠবে। হাতে ছিটে উঠলে কিন্তু পুড়ে যায়, ঠোলা পড়ে যায়। এজন্য সাবধানে করবেন। এটা কিন্তু অবশ্যই অনেক সাবধানে করবেন। ডিপ জাতীয় একটা পাতিল নিয়ে নেবেন। আমি এটা ডিপ দেখে এটাই নিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দেখেন পিউরিটা যে কতটা লাল কালার হয়েছে। মরিচের গুঁড়া দিয়েছি তাও মনে হচ্ছে যে লাল না, এতটাই মরিচের গুঁড়ার থেকেও লাল। তো এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে এটা আমি এই কাপের মাপে দিয়েছি। এটা এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি। তো বলক হয়ে আসা অবধি অপেক্ষা করি। বলক হয়ে উঠছে এবং কিছুটা টেনে গেছে কিন্তু। তো ঝোলটা কমে আসার পর এখন আমি এর মধ্যে এই যে তেঁতুলের যে পানিটা, এটা আমি প্রসেস করে নিচ্ছি। এখন আমি এটা সেঁকে নেব, চটকে ভালোভাবে চটকে বিচিটা আলাদা করে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে আমার এখানে যে হাফ কাপের মতো হয়েছে, এটা আমি ওর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে সেঁকে নিতে হবে। আর এই তেঁতুল কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু টক মিষ্টি হবে না। আমি যেই ইনগ্রিডিয়েন্টস দিছি সবটাই কিন্তু দিতে হবে, কোনোটা কিন্তু স্কিপ করা যাবে না। তো এখন তেঁতুলের পানিটা দেওয়ার পরে আমি এই যে কর্নফ্লাওয়ার গোলানো ওইটা আমি এক সাইড দিয়ে দিব আর এক সাইড দিয়ে নেড়ে দেবো, কারণ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পেকে যেতে পারে নিচ থেকে এবং
ঘন হয়ে আসবে অনেকটা। কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে, বছর জুড়ে রাখার জন্য কিন্তু এই কর্নফ্লাওয়ার দিতেই হবে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এখন এই লাস্টের দিকে আমার কিন্তু সস প্রায় হয়ে আসছে। এখন আমি এই যে হাফ কাপ সিরকা বা হোয়াইট ভিনেগার দিয়ে দিছি। এক একজন এক এক নামে চিনে, এই জন্য দুটো নামই বলে দিলাম যাতে সহজ হয় চিনতে। তো আমি এটা কিন্তু এক নাগালে নাড়তে হবে, যখন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু একাধারে নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। আর নাড়া থামিয়ে দিলেই কিন্তু হাতেও ছিটে ওঠে, টমেটো কিন্তু অনেকটাই হাতে ছিটে ওঠে, সাবধানে নাড়াচাড়া করবেন। তো আমারটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি একটু চেক করে দেখি যে কতটা ঘনত্ব বা কতটুকু লাগবে। এটা যদি এরকম একটা ফ্রিজে নেওয়ার পরে যদি এরকম গড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি, এখনও হয়নি, এটা আরও একটু হবে। এরকম দাগ কাটলে কিন্তু মিলে যায়, এটা মিলে গেছে, এজন্য এটা হয়নি, আরেকটু হতে হবে। তো আমি আরও কিছুক্ষণ পর আসি। এই যে অনেকটা শুকিয়ে গেছে, এখন ঘনত্ব কিন্তু বেড়ে গেছে। তো এবার আবার চেক করে দেখি। এই যে এভাবে কিন্তু পড়ছে না, গড়িয়ে পড়ছে না, আর একটা দাগ টানলেও কিন্তু মিলে যাচ্ছে না। এই যে মিলে যাচ্ছে না, এখন কিন্তু পারফেক্টভাবে হয়েছে। এখন আমি তুলে ফেলে এই যে ঠান্ডা করে এই যে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে, একদম কেনা হট টমেটো সসের মতোই, টক ঝাল মিষ্টি হবে ফ্লেভার। এখানে আমার 2.5 কেজি টমেটোতে 700 গ্রাম টমেটো সস হয়েছে। আর আমি এখন বলে দিচ্ছি সংরক্ষণ করবেন কিভাবে বছর ধরে। একটা কাচের কৌটা নেবেন বা বোতল নেবেন, সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। তো যদি 1 বছর রাখতে চান তাহলে কিন্তু ডিপে রাখতে হবে, আর যদি 6 মাসের মতো রাখতে চান তখন নর্মালি কিন্তু থাকবে, তো কোনো ভিজা না থাকে ভিতরে, এটা খেয়াল রাখবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, আর দয়া করে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।